হ্যালো, নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রোড টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রিপন মিয়া। আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংরেজি ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের সেন্স অফ সেলফ যে প্যাসেজটি রয়েছে, প্যাসেজটির কোশ্চেন সহগুলো উত্তর সহ আমরা আলোচনা করব। গত গত দুইটি ক্লাসে আমরা প্যাসেজ সম্পর্কে পুরোপুরি আলোচনা করেছি। আজকে আমরা যেখানে কোশ্চেন এতে 5টি কোশ্চেন রয়েছে, আর কোশ্চেন গুলো সম্পর্কে আজকে আলোচনা করব। আচ্ছা, আমরা এখানে উত্তর সহকারে কোশ্চেন গুলো দিয়েছি, আমরা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তোমরা পরবর্তীতে এগুলো স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটি পজ করে করে তোমরা এগুলো পড়তে পারো সুন্দর করে। আমরা একটু বুঝাই দিচ্ছি এখন। তাহলে দেখো যে আনসার টু দ্য কোশ্চেন, অর্থাৎ এখানে যে 5টি কোশ্চেন রয়েছে, কোশ্চেন গুলো কি করতে হবে? আনসার করতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে, দেখো যে হোয়াই ইজ দ্য রোস্টার কল মিস্টার মতি, অর্থাৎ মিস্টার মতিকে কেন এই যে রোস্টার তো কি মোরগ বা মোরগ বলা হয়, যেটা রোস্টার হোয়াই কেন ইজ দ্য রোস্টার, অর্থাৎ কল মিস্টার মতি কেন রোস্টার হিসাবে ডাকা হয়, কেন ডাকা হয় সেটা দেখো। যে দ্য রোস্টার ইজ কল মিস্টার মতি, অর্থাৎ মিস্টার মতিকে রোস্টার হিসেবে ডাকা হয়, কেন ডাকা হয়? বিকজ কারণ যে সোনাভান ট্রিটস, অর্থাৎ সোনাভান আচরণ করে, কি কি ট্রিটস অর্থ কি আচরণ করা, কি আচরণ করে? ইট লাইক আর চাইল্ড, অর্থাৎ শিশুদের মতো, অর্থাৎ শিশুদের মতো সে আচরণ করে, সোনাভান আচরণ করে। যে তারপরে কি দেখো, শি হ্যাজ অ্যান ইমোশনাল অ্যাটাচমেন্ট, অর্থাৎ তার কি রয়েছে? শি হ্যাজ মানে কি আছে, তাহলে অ্যান ইমোশনাল অ্যাটাচমেন্ট, তার যে মানসিক যে একটা সংযুক্তি, এটা রয়েছে কার প্রতি? মতির প্রতি। তার মতির প্রতি যে তার যে একটা ইমোশনাল কানেকশন রয়েছে, সেটা সেটা বোঝাচ্ছে এখানে। তারপরে দেখো যে সিমিলার টু হাউ, অর্থাৎ একইভাবে কি করছে? সে অনুভব করে অ্যাবাউট হার সন আমিন, অর্থাৎ সে আমিনের প্রতিও সেইভাবে কি করে? অনুভব করে। অর্থাৎ সে মতির প্রতি তার যে একটা ইমোশনাল যে একটা কাজ করে, অ্যাটাচমেন্ট যেটা কাজ করে, সেটা তার যে পুত্র আমিন সেটা এখানেও একই ফিল করে। তাহলে আমরা প্রথম কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। তারপর দেখো আমরা দ্বিতীয় কোশ্চেন দেখি। দ্বিতীয় কোশ্চেন, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার, অর্থাৎ এখানে রাইটার কি কম্পেয়ার করতে চেষ্টা করেছেন? কি কম্পেয়ার করতে চেষ্টা করেছেন? দ্য সন উইথ দ্য রোস্টার, অর্থাৎ তার পুত্র তাকে, কেউ যে মিস্টার মতিকে যে রোস্টারের সাথে তুলনা করা হয়েছে, এখানেও কি তার সন্তানকেও একইভাবে তুলনা করা রয়েছে? এবং দ্বিতীয় কোশ্চেন দেখো যে হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো, অর্থাৎ যদি এটা হয়ে থাকে তাহলে এর কারণটা কি, এটা করার কারণটা কি? ঠিক আছে, তাহলে দেখো আমরা উত্তরটা এখন দেখি। যে ইয়েস, আমরা বলছি কি ইয়েস, হ্যাঁ, এখানে কম্পেয়ার করা হয়েছে তার সনের সাথে, মানে তার সন্তানের সাথে, যে রোস্টার যে তুলনা করেছে, একইভাবে এখানেও তুলনা করা হয়েছে। ইয়েস, দ্য রাইটার ড্রস এ সাবল কম্পারিজন, একটা শুকনো, মানে সাবলকে একদম শুকনো একটা তুলনা করেছেন বিটুইন কার সাথে? আমিন অ্যান্ড দ্য রোস্টার। আমিন এবং দ্য রোস্টারের সাথে কি করেছেন? এখানে একটা তুলনা করেছেন, শুকনো একটা তুলনা করেছেন। কার সাথে? মিস্টার মতির সাথে যে রোস্টার করেছিলেন, এখানে সেম একইভাবে আমিনের সাথেও এখানে রাইটার একদম শুকনো একটা তুলনা করেছেন। দেখো তারপরে দেখো যে বোথ আর ডেপিক্টেড, এখানে চিত্রিত করা হয়েছে যে অ্যাজ সোর্স অফ প্রাইড অ্যান্ড জয় ফর সোনাভান, অর্থাৎ সোনাভানের যে প্রাইড, অর্থাৎ গর্ব এবং আনন্দের যে উৎস হিসাবে এটাকে কি তুলনা করা হয়েছে। ইয়েট এমনকি বোথ আর অলসো টিড টু হার ফিয়ার্স অফ লস অফ ভুলনারেবিলিটি, অর্থাৎ এখানে যে সোনাভানের যে হারানো এবং তার যে হারানোর যে ভয়, এখানে এখানে এটাকে উল্লেখ করা হয়েছে যে সে হারিয়ে ফেলবে, এইটাকে তুলনা করা রয়েছে। তাহলে দেখো যে বোথ আর অলসো টিড টু হার ফিয়ার্স অফ লস, তার যে হারানোর যে ভয় এবং ভুলনারেবিলিটি, অর্থাৎ তাদের যে দুর্বলতা, অর্থাৎ সোনাবানের যে দুর্বলতা এবং যে তার হারানোর যে ভয়, এটা এখানে কি করেছে? তুলনা করা হয়েছে দুইজনের মধ্যেই। তাহলে কি, যেমন সে রোস্টার তার মতিকে যেভাবে হারিয়েছে, তার এবং সে তার সন্তানকেও আমিনকেও সেইভাবেই ভালোবাসে, মানে সে এইটা হারাইতে চায় না, এই সব বিষয়ে এখানে করা হয়েছে। তার যে দুর্বলতা, তার যে হারানোর ভয়, এইটাকে। তবে দেখো দ্য রোস্টার্স আনটাইমলি ডেথ প্যারালেল সোনাভানস ফিয়ার্স টু লসিং হার সন টু ওয়ার, অর্থাৎ মুরগি আর দ্য রোস্টার আনটাইমলি ডেথ, অর্থাৎ এই যে রোস্টার যে তুলনা করা হয়েছে, অর্থাৎ মুরগের যে সাপোজ মনে করে এখানে বলা হয়েছে যে এখানে যে খেলা হয়, যে মোরগ লড়াই হয়, মোরগ লড়াই করতে করতে কখনো কখনো মোরগগুলো মারাও যায় আর কি, তার বেশি যদি সমস্যা হয়ে থাকে, মানে লড়াই করতে, তখন মারা যায়। তাহলে দেখো সেখানে মোরগের যে আনটাইমলি ডেথ, হঠাৎ যে মৃত্যুবরণ, অর্থাৎ মোরগগুলোর যে হঠাৎ মৃত্যুবরণ, একইভাবে সমতলভাবে সোনাভান ফিয়ার্স, অর্থাৎ সোনাভানকে কি করে? ভীত করে,
অফ লসিং আর সন টু, অর্থাৎ যুদ্ধে তার সন্তান যদি যুদ্ধে যায় এভাবে, কারণ তার সন্তানের বয়স কম, সে যদি যুদ্ধে যায় তাহলে হঠাৎ করে এভাবেই মারা যাবে, সে এই ভয়েই করতেছে। তারপরে দেখো দিস কম্পারিজন ইলাস্ট্রেট, অর্থাৎ এরা কি, এই তুলনা কি চিত্রিত করে, যে সোনাভানস ডিপ ইমোশনাল, অর্থাৎ সোনাভানের যে গভীর যে ইমোশনাল অর্থাৎ মানসিক যে কানেকশন রয়েছে, অ্যান্ড হার স্ট্রাগল, এবং তার যে স্ট্রাগল, তার যে কি স্ট্রাগল বা সংগ্রাম, উইথ সেপারেশন, অর্থাৎ পৃথকভাবে তার যে সংগ্রাম, কারণ সে আমিনকে ছোট থেকে বড় করেছে একাই একাই, তার স্বামী ছিল না, তার স্বামী মারা যাওয়ার কারণে, এইটাকে বিষয়টাকে এখানে তুলনা করা হয়েছে। তাহলে দেখো যে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার, হোয়াট আর দ্য রিজন ফর দ্য ড্রয়িং। তাহলে দেখো আমরা দুইটা কোশ্চেনের আনসারে কিন্তু আমরা এখানে তুলে দিয়েছি। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আমরা পড়ি, দেখো দ্য হোয়াই, কেন ইজ দ্য স্টোরি অফ এ বাংলাদেশি স্টোরি, কেন এই স্টোরিটা বা এই গল্পটা একটা বাংলাদেশি স্টোরি, কেন, হুইস, অর্থাৎ কোনটি, হুইস অর্থাৎ কোন যুদ্ধটি ইজ রেফার্ড, এটা কি করে রেফার করা হয় টু ইন দ্য স্টোরি, অর্থাৎ স্টোরিটার সাথে বা এই স্টোরিটাতে কোন যে বাংলাদেশের কোন যুদ্ধটাকে এখানে রেফার করা হয়েছে। দেখো দ্য স্টোরি ইজ বাংলাদেশ, অর্থাৎ কি দ্য স্টোরি ইজ এ বাংলাদেশি স্টোরি, এটা একটা কি বাংলাদেশি স্টোরি, বিকজ কারণ এটা রিফ্লেক্ট দ্য কালচারাল, অর্থাৎ এটা কি রিফ্লেক্ট করে, এটা কালচারাল, একটা বাংলাদেশে কালচারাল আছে, তারপর সোশ্যাল অর্থাৎ সামাজিক এবং ইকোনমিক অর্থনৈতিক এবং রিয়ালিটিস, ইকোনমিক রিয়ালিটিস অর্থাৎ অফ রুরাল বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ জীবনের যে সত্যতা বা অর্থনীতি, সমাজ, কালচার, সোসাইটি, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন সাচ এজ, এমন ইউজ দ্য লুঙ্গিস, দ্য সাচ এজ দ্য ইউজ অফ লুঙ্গিস, অর্থাৎ বা গ্রামগঞ্জে কি লোকজনের বা লুঙ্গি বা শহরাঞ্চল এখন পরে, তাহলে দেখো বা আঁকি থেকেই পরে, সাচ এজ দ্য ইউজ অফ লুঙ্গিস, অর্থাৎ এখানে লুঙ্গির কথা বলা হয়েছে, ট্র্যাডিশনাল ফুড অর্থাৎ ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী যে খাবারের কথা বলা হয়েছে, অ্যান্ড হাট বার অর্থাৎ মার্কেট দিনের মার্কেটের কথা বলা হয়েছে, অর্থাৎ বাজারের যে কথা বলা হয়েছে। দ্য ওয়ার রিফারেন্সেস, অর্থাৎ রিফারেন্সড, অর্থাৎ এই যে যুদ্ধটা এটা কি রেফার করে, দ্য রেফারেন্সড দ্য স্টোরি, অর্থাৎ একটা গল্প রেফার করে, ইজ লাইক দ্য বাংলাদেশ জুলাই রেভলিউশন ইন 2024, অর্থাৎ 2024 সালের যে জুলাই রেভলিউশনটা হয়ে যায়, এই যে বিষয়টাকে প্রেক্ষাপট করেই কিন্তু এই স্টোরিটা বলা হয়েছে। এইটাকে রেফার করা হচ্ছে গিয়ে তোমার এই দাদা মতির যে গল্পটা, এই মতির গল্পটাতে যা চিত্রিত হয়েছে বা যা প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে কি বাংলাদেশ জুলাই রেভলিউশন, অর্থাৎ এই যে ফেসিজমকে যে নির্মূল করার যে স্টোরি বা যুদ্ধটা ছিল, এইটার আমরা যে তৃতীয়বার যে স্বাধীনতাটা পাইলাম, এইটাকে এখানে রেফার করা হয়েছে। তারপরের কোশ্চেন দেখো, ডু ইউ নো, তুমি কি জানো হট কক ফাইটিং ইজ, অর্থাৎ তুমি কি জানো মোরগ লড়াইটা কি। তাহলে কি দেখো যে ইয়েস, হ্যাঁ আমি জানি মোরগ লড়াইটা কি। কক ফাইটিং ইজ এ ট্র্যাডিশনাল বাট কন্ট্রোভার্সিয়াল স্পট। এটাকে দেখো কক ফাইট কথা, মোরগ লড়াই ইজ এ ট্র্যাডিশনাল, এটা একটি ঐতিহ্যবাহী খেলা, বাট কন্ট্রোভার্সিয়াল একটা বিতর্কমূলক খেলা। কন্ট্রোভার্সিয়াল হতে কি বিতর্কমূলক খেলা হয়, আর যেখানে রোস্টার্স, যেখানে কি রোস্টার মুরগিগুলো আর ফিটেড অ্যাগাইনস্ট ইচ আদার ইন এ ফাইট, অর্থাৎ এই মুরগিগুলো একে অপরের সামনাসামনি বা একই অ্যাগাইনস্ট হতে কি একে অপরের সামনাসামনি কি করে, ইচ আদার ইন এ ফাইট, অর্থাৎ লড়াই করার জন্য একে অপরের সামনে দাঁড়িয়ে যায়। ওপেন ফর এন্টারটেইনমেন্ট, অর্থাৎ এটা প্রায় কি করা হয় বিনোদনের জন্য তৈরি করা হয়, অথবা গ্যাম্বলিং পারপোজ, অর্থাৎ গ্যাম্বলিং অর্থ কি, গ্যাম্বলিং অর্থ জুয়া, অর্থাৎ জুয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়, অথবা এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে এটা তৈরি করা হয়। এটা কি করা হয়, ইট ইজ ইলিগাল, এটা অবৈধ ইন মেনি প্লেসেস, অর্থাৎ অনেক জায়গায় এটা কি অবৈধ। কেন অবৈধ, ডু টু কারণ ইটস ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমেলস, অর্থাৎ এই ক্রুয়েলটি মানে কি নিষ্ঠুরতা। তাহলে কি এই নিষ্ঠুরতা টুয়ার্ডস অ্যানিমেলস, অর্থাৎ পশু পাখিদের প্রতি যে নিষ্ঠুরতা, এইটার কারণে কি করা হয়, এই খেলাটা অনেক জায়গায় এটা কি অবৈধ হয়ে গেছে। তারপরে দেখো যে 5 নাম্বার কোশ্চেনটা দেখো যে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো বা অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ, অর্থাৎ তাদের মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক, কেমন সম্পর্ক, তুমি কি মনে করো এই সম্পর্কটা কেমন। তাহলে দেখো আমরা উত্তরটা এখন বলি যে দ্য মাদার, অর্থাৎ মা, দ্য মাদার সন রিলেশনশিপ, অর্থাৎ আমার মা এবং কি পুত্র যে সম্পর্ক স্ট্যান্ডার্ড, এটা খুবই কোমল অথবা স্নেহপূর্ণ। এই যে তাদের যে দুইজনের যে সম্পর্ক, মা এবং সন্তানের যে সম্পর্কটা, এটা খুবই কোমল অথবা স্নেহপূর্ণ। ইয়েট স্ট্রেইনড, অর্থাৎ এটাকে টানাপোড়েন বাই দা কিসে কিরকম স্ট্যান্স,
কিরকম কিরকম স্ট্যান্সেস মানে কি পরিস্থিতি, অর্থাৎ তাদের মা এবং সন্তানের যে সম্পর্ক এটা অনেক সুন্দর সম্পর্ক বা অনেক স্নেহপূর্ণ সম্পর্ক, কিন্তু পরিস্থিতির কারণে এটা টানাপোড়েন হয়ে গেছে। তাই দেখো, সোনাবান ডিপলি লাভস আমিন, অর্থাৎ সোনাবান খুবই গভীরভাবে ভালোবাসে আমিনকে এবং স্ট্রাগল করে কাম টু টার্মস, অর্থাৎ খুবই সংগ্রাম করেছে টু টার্ম উইথ হিজ গ্রোয়িং ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ সে কিসের জন্য সংগ্রাম করেছে, যে গ্রোয়িং অর্থাৎ ক্রমবর্ধমান যে স্বাধীনতা, এই স্বাধীনতাটাকে আসতে সে সংগ্রাম করেছে। অ্যান্ড ডিসিশন টু জয়েন দ্য ওয়ার, এবং সে যখন যুদ্ধে জয়েন করতে বা একত্রিত হওয়ার জন্য ডিসিশন নিয়েছে, তখন সে এটাকে কি সংগ্রাম করেছে বা স্ট্রাগল করেছে সংগ্রাম করার জন্য, এটাকে সে মেনে চলেছে। তারপর কি দেখো, দ্য হার প্রোটেক্টিভ বা নেচার, তাদের প্রতিরক্ষামূলক যে প্রকৃতি, অ্যান্ড স্যাক্রিফাইসেস, তার যে স্যাক্রিফাইসেস হাইলাইট, এটাকে কি করেছে, তার যে তাই সে স্যাক্রিফাইস করেছে এবং তাদের প্রোটেক্টিভ যে নেচারটা ছিল এটাকে হাইলাইট করেছে। কিভাবে হাইলাইট করে, দ্য আনকন্ডিশনাল লাভ, অর্থাৎ তাদের নিঃস্বার্থ ভালোবাসা, অর্থাৎ এখানে সোনাবান যে আমিনকে যে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার যে স্যাক্রিফাইস, সে যুদ্ধে যাচ্ছে, সে তার সন্তানকে ছেড়ে দিচ্ছে, এটাতে যে স্যাক্রিফাইসেস এবং নিঃস্বার্থ যে ভালোবাসা, হোয়াইল যখন আমিন যখন কি করে, সাইলেন্ট থাকে, নীরব থাকে, এবং ডিটারমিনেশন, তার যে সংকল্প শো করে, হিজ ইনার কনফ্লিক্ট, এবং তাদের সংকল্প একটা, তাদের ভিতরের যে একটা দ্বন্দ্ব তৈরি হয় বিটুইন কিসেতে, লয়্যালটি টু হিজ মাদার, অর্থাৎ তার মায়ের প্রতি যে ভালোবাসা, অ্যান্ড হিজ ডিজায়ার, তার যে আকাঙ্ক্ষা, টু ফাইট ফর এ কজ, অর্থাৎ একটা কারণের জন্য তার যে যুদ্ধ ও করার যে ইচ্ছা, এইটার জন্য কি করে, তার মা এবং তার মধ্যে যে একটা কি ভিতরের মধ্যে একটা দ্বন্দ্ব, কনফ্লিক্ট বাজে, ইনার কনফ্লিক্ট থেকে ভিতরের যে মধ্যে একটা দ্বন্দ্ব বাজে। মানে দেখো যে এই জুলাই রেভলিউশনে দেখো অনেক ছাত্রকে কিন্তু তাদের পিতামাতা ঘর থেকে বের হতে দেয় নাই, কিন্তু যখন সে বের হতে চাইছিল তখনই দেখো তার পিতামাতা তাকে নিষেধ করেছিল যে যুদ্ধে যাওয়া যাবে না, কারণ সে কেউ তার সন্তানকে যুদ্ধে বা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। সেম একই ঘটনা এখানে হয়েছে। দেখো যে আমিন যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল অথবা জানে যে ডিসিশন নিয়েছিল, তখন কিন্তু তার মা তাকে যাইতে দেয় নাই, কিন্তু পরবর্তীতে তা অবশ্যই যাইতে দিয়েছিল, কিন্তু প্রথমত কি যাইতে দেয় নাই। এই যে যখন সাইলেন্ট থাকে বা তাদের সংকল্পটা আছে, যখন শো করে না আমি যুদ্ধে যাবই, কিন্তু তখনই তার মায়ের সাথে তার মায়ের প্রতি থেকে ভালোবাসা এবং যাওয়ার যে একটা যুদ্ধে যাওয়ার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটার সাথে একটা কি করে, ইনার কনফ্লিক্ট, তাদের মধ্যে একটা ভেতরে একটা দ্বন্দ্ব বেজে যায়। দিস ডাইনামিক ক্যাপচার্স, এই যে ডাইনামিক গতিশীল, এটাকে ক্যাপচার করে কিন্তু ইউনিভার্সাল, অর্থাৎ কি একটা টেনশন, ইউনিভার্সাল টেনশন বিটুইন কার সাথে, প্যারেন্টাল লাভ, অর্থাৎ কিসের মধ্যে, তার প্যারেন্টাল অর্থাৎ পারিবারিক যে ভালোবাসা, অ্যান্ড চাইল্ডস জার্নি টুয়ার্ড অ্যাডাল্টহুড, অর্থাৎ শিশুদের যে জার্নি কোথায় থেকে, অর্থাৎ শিশু থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার জন্য যে তাদের যে জার্নিটা, এই যে সময়টা, এই সময়টা কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল সময়, অর্থাৎ শিশু থেকে যখন অ্যাডাল্ট যুবক হয়ে যায় তখন কিন্তু সে কখনো দুর্নীতি অথবা কোনো অপকর্ম বা নিজের সামনে দেখতে পারে না। এটাকে বলা হয় তোমার হলো কি, প্রাপ্তবয়স্ক যখন হয় 18 বছর বয়স, এটাকে বলে 18 বছর বয়সে কি, একটা কবিতা আছে তোমরা পড়তে পারবা, 18 বছর বয়সে কবিতাটা পড়লেই সামনে পাবা, তোমরা পড়লেই বুঝতে পারবা। অর্থাৎ এই যে যুবক বয়সে কেউ কখনো অন্যায় অবিচার এগুলো দেখতে পারে না, সে সবসময় এগুলোকে কি রুখে দেয়। সেম একইভাবে দেখো এই যে যুদ্ধ হয়ে গেল, আমাদের যে জুলাই রেভলিউশন হয়ে গেল, এখানে দেখো প্রথমে কি মারলো, যে 15 জুলাই আবু সাইদকে মারা হলো। আবু সাইদকে মারার পরে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি তথা প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা পিতামাতায় কিন্তু কি জেগে গেল যে তাদের বিরুদ্ধে যারা মারলো তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করতে হবে। শত বাধা বিপত্তির পরেও কিন্তু কোনো স্টুডেন্ট গুলির সামনে বুক পেতে দিতে কখনো ভয় করে নাই। তার মানে কি বোঝা গেল, যে এই বয়সে যত বাধা, যত অতিক্রম আসুক, যত অন্যায় অবিচার আসুক, সেগুলো রুখে দেওয়ার জন্য এই যে বয়সটা, এই বয়সটা খুবই উত্তেজনার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই কোশ্চেনটাই আলোচনা করলাম। আমাদের নেক্সট এপিসোড, অর্থাৎ আমাদের নেক্সট তোমাদের যে কোশ্চেনটা আছে 2 নম্বর কোশ্চেনটা, এইটার উত্তর নিয়ে আমরা পরের ভিডিওতে আসবো। ধন্যবাদ সবাইকে।